ডিম হলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু এর থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। কোন বয়স থেকে কোনো বাচ্চাকে ডিম খাওয়াবেন তা নিয়ে মতভেদ রয়েছে। জেনে নিন কোন বয়স থেকে আর কিভাবে শিশুকে ডিম খাওয়ানো শুরু করবেন। বিশেষজ্ঞদের মতে যেসব খাবার অ্যালার্জির প্রবণতা রয়েছে সেসব খাবার যত তাড়াতাড়ি বাচ্চাকে খাওয়ানো শুরু করা উচিত। এই ধরনের খাবার বাচ্চাকে খাওয়ানো শুরু করতে যত দেরি করা হবে ততই সেই খাবার থেকে তার অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ডিম হচ্ছে নিউট্রিশনের পাওয়ার হাউস। আমরা সবাই জানি যে ডিম সম্পূর্ণ আহার। সুস্বাদু এই খাবার যেমন তৈরি করা সহজ, তেমনই বাচ্চারাও ডিম খেতে পছন্দ করে। কিন্তু ডিম থেকে অনেকেরই অ্যালার্জি হয়, সেই কারণে ছোট বাচ্চাদের ডিম দিতে ভয় পায় অনেক বাবা মা। এখন জেনে নেব বাচ্চাদের ডিম খাওয়া সত্যিই কতটা নিরাপদ। কোন বয়স থেকে বাচ্চাদের ডিম খাওয়ানো যেতে পারে এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা। আগেই ডাক্তাররা অন্তত 2 বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাদের ডিম দিতে বারণ করতেন, কিন্তু আজকাল বিশেষজ্ঞরা তা মানছেন না। তারা বলছেন যে বয়স থেকে শিশু কঠিন খাবার চিবিয়ে খেতে শিখবে তখন থেকেই বাচ্চাদের ডিম খাওয়ানো যেতে পারে। অর্থাৎ 6 মাস বয়স থেকেই বাচ্চাকে আপনি ডিম খাওয়াতে পারেন। বিশেষজ্ঞদের মতে যেসব খাবার অ্যালার্জির প্রবণতা থাকে সেই সব খাবার যত তাড়াতাড়ি বাচ্চাকে খাওয়ানো শুরু করা উচিত। এই ধরনের খাবার বাচ্চাকে খাওয়ানো শুরু করতে যত দেরি করা হবে ততই সেই খাবার থেকে তার অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আগেকার দিনে বলা হতো শিশুকে শুধু ডিমের কুসুম খাওয়াতে, কারণ ডিমের কুসুমে অ্যালার্জেন থাকে না বলে মনে করা হতো। কিন্তু আজকালকার দিনের বিশেষজ্ঞরা ডিমের পুরো অংশটাই শিশুকে খাওয়ানোর পরামর্শ দেন। আপনার সন্তান যখন নিজে নিজে বুঝতে পারবে, মাথা সোজা করতে পারবে, তখন বুঝবেন সে কঠিন খাবার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই সময় থেকেই বাচ্চাকে ডিম খাওয়াতে পারেন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে বাচ্চাকে এক সময় একটাই নতুন খাবার খাওয়ানো উচিত। এরপরে 2 থেকে 3 দিন পরে অপেক্ষা করার পরে অন্য কোনো নতুন খাবারের সঙ্গে পরিচয় করান। এই 2 থেকে 3 দিনের মধ্যে লক্ষ্য করুন তার কোনো রকম অ্যালার্জি বের হচ্ছে কিনা। শিশুকে কখনোই আধ সিদ্ধ ডিম দেবেন না। ভালো করে সেদ্ধ করা ডিমই শিশুর জন্য উপযুক্ত। ডিম সিদ্ধ করে তারপর ভালো করে চটকে নিন। এই চটকানো ডিম বাচ্চা এমনিতেই খেতে না পারলে বেবি ফুডের সঙ্গে মিশিয়েও তা বাচ্চাকে খাওয়াতে পারেন। ডিম খাওয়ার পর শিশুর শরীরে লাল দাগ, চুলকানি, নিঃশ্বাসের কষ্ট, হাঁচি, নাক দিয়ে জল পড়া, লাল চোখ, বমি, পেট ব্যথা বা ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে বুঝবেন ডিম আপনার সন্তানের জন্য সহ্য হচ্ছে না। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। বাংলায় এরকম আরও নতুন নতুন প্যারেন্টিং টিপস ও হেলথ টিপস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।